নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি শঙ্কর মাছের রসা। তো বন্ধুরা, এই শঙ্কর মাছকে অনেকে কিন্তু শাপলা পাতা মাছও বলে থাকে। এই মাছের টেস্ট কিন্তু অসাধারণ, একেবারে মাংসর স্বাদকেও যেন হার মানায়। আপনারা অনেকেই কিন্তু এই শঙ্কর মাছের রসা করে থাকেন, আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 800 গ্রাম মতো শঙ্কর মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। তো শঙ্কর মাছ ভাজার সময় কিন্তু একটু ফাটে, সেদিকে খেয়াল রাখবেন। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন। এই সমস্ত উপকরণ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, মিহি পেস্ট কিন্তু আমার রেডি। এদিকে মাছগুলোও কিন্তু আমার একে একে ভাজা হয়ে গেছে। খুব কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম গোটা জিরে ও তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। আবার আলুটা দিয়েও পেঁয়াজটার সাথে ভেজে নিচ্ছি। তো দেখুন, আলু পেঁয়াজ আমার একেবারে কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মিক্সিতে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে আসলে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ওই মিক্সি ধোয়া বাটির জলটাই একটু দিয়ে দিলাম। মিক্সি ধোয়া বাটির জল দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটার সাথে কিন্তু খুব ভালো করে মশলাটা কিন্তু আমার কষে এসছে। দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে কেমন তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দেবেন। যেহেতু এটা মাছের রসা তাই আমি খুব বেশি জল দেব না। জলটা দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা শঙ্কর মাছগুলো। ভেজে রাখা মাছটা দিয়ে আমি ভালো করে মাছটার সাথে ঝোলটাকে ফুটিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। ওই ধরুন 10 থেকে 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা একেবারে রেডি হয়ে গেছে। আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি আমি এখানে ঝোলও রাখিনি, যেহেতু এটা মাছের রসা তাই একটুখানি গামাখা টাইপেরই হবে। তো দেখুন, এবার আমি সার্ভ করে দেব। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই শঙ্কর মাছের রসা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।